টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন মোড় নিয়েছে। দুই দেশই আগের যুদ্ধবিরতির সমঝোতা কার্যত অকার্যকর ঘোষণা করলেও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। এই অবস্থায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় দুর্বল ইরানের অর্থনীতি নতুন করে বড় চাপের মুখে পড়েছে। তেল রপ্তানি, বৈদেশিক লেনদেন ও সামরিক সক্ষমতায় ধাক্কা লাগায় দেশটির ওপর যুদ্ধের প্রভাব বাড়ছে। তবে তেহরান সংঘাতকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে এবং দ্রুত ছাড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাড়তি তেলের দাম, যুদ্ধ ব্যয়, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছে। জনমত জরিপে যুদ্ধ নিয়ে সমর্থন কমছে, আর মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনের ওপর চাপও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী সংঘাত ও ওয়াশিংটনের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। বিশ্লেষকদের ধারণা, সামরিক ও অর্থনৈতিক চাপ দুই পক্ষকেই শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করতে পারে। তবে উভয় দেশই আপাতত শক্ত অবস্থান বজায় রাখায় যুদ্ধবিরতির পথ এখনো অনিশ্চিত। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।